গত এক বছরে বাংলাদেশ নেপালের রাজনীতিতে নাটকীয় পালাবদল দেখেছে বিশ্ব। দুই দেশের আন্দোলনের ধরন এবং রাষ্ট্রপ্রধানদের পরিণতি একই রকম। দুই দেশেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তরুণ ছাত্র সমাজ। এবার ভারতেও একই কৌশল অবলম্বন করছে বিরোধীরা। নরেন্দ্র মোদীকে হটাতে জেনজির প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তবে কি দক্ষিণ এশিয়ায় আরও একটি নাটকীয় পালাবদলের অপেক্ষায় বিশ্ব? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। দ্রুত পাল্টাচ্ছে বিশ্ব রাজনীতি, বদলেছে আন্দোলনের দৃশ্যপট। শুধু দক্ষিণ এশিয়ায় গত 4 বছরের মধ্যে 3টি নাটকীয় পালাবদল দেখেছে বিশ্ব। তার মধ্যে অন্যতম বাংলাদেশ ও নেপালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান। দুই দেশের আন্দোলনের ধরন এবং ফলাফল একই। নেতৃত্বে ছিল দুর্বার জেনজি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী সরকার টানা 3 মেয়াদে দেশে ভয়ঙ্কর স্বৈরশাসকে পরিণত হয়। এই সময় দুর্নীতি, লুটপাট, বিরোধী মতধারীদের নির্যাতন, গুম, হত্যার বৈষম্যের অনন্য নজির দেখেছে বাংলাদেশ, যার প্রেক্ষিতে গণ আন্দোলন গড়ে তোলে তরুণ ছাত্র সমাজ। এক পর্যায়ে সেই আন্দোলনে টিকতে না পেরে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। একই চিত্র দেখা যায় নেপালেও। দীর্ঘদিনের অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেমে আসে দেশটির ছাত্র সমাজ। শেষমেশ বাধ্য হয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এবার একই আন্দোলনের শক করছে ভারতও। টানা 3 মেয়াদ ধরে ক্ষমতায় থাকা নরেন্দ্র মোদীর বিজেপি সরকার হটাতে গণ আন্দোলন গড়ে তুলতে তরুণ জেনজি জেনারেশনকে আহ্বান করলেন বিরোধী দলীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে এই আহ্বান জানান তিনি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। রাহুল লিখেছেন, দেশের যুব, ছাত্রছাত্রী এবং জেনজি সংবিধান রক্ষা করবে, গণতন্ত্রকে বাঁচাবে এবং ভোট চুরি রুখবে। আমি সব সময় তাদের পাশে থাকব। রাহুল গান্ধীর এই আহ্বানকে সমর্থন করেছেন সমাজবাদী পার্টির নেতা আইপি সিং। এক্স পোস্টে তিনি লিখেছেন, দেশের গণতন্ত্র রক্ষার জন্য এখন জেনজি বিপ্লবের প্রয়োজন। দেশের যুব সমাজ তাদের অধিকারের জন্য জাগ্রত হচ্ছে। এদিকে রাহুলের এই পোস্টের পাল্টা জবাবে বিজেপি বলেছে, বাংলাদেশ ও নেপালের মতো পরিস্থিতি ভারতেও তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে কংগ্রেস। বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে উল্টো কংগ্রেসকে দেশ ছাড়ার হুমকি দিয়েছেন। বলেন, ভারতের জেনজি পরিবারতন্ত্র, দুর্নীতি এবং মতাদর্শের অস্পষ্টতার বিরোধী। তিনি প্রশ্ন তোলেন, কেন নেহেরু, ইন্দিরা, রাজীব এবং সোনিয়ার পরে রাহুলকে কেন মেনে নেবে? জেনজি কেন আপনাদের বের করে দেবে না? বিজেপির এই নেতা বলেন, জেনজি বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র, নেপালকে হিন্দু রাষ্ট্র করেছে। ওরা ভারতকে হিন্দু রাষ্ট্র করবে না কেন? ওরা আসছে, তোমরা দেশ ছাড়ার জন্য তৈরি হও। এদিকে প্রতিবেশী বাংলাদেশ ও নেপালের পরপর এমন নাটকীয় রাজনৈতিক পালাবদল বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার জেরে এখন থেকে সতর্ক অবস্থান নিতে শুরু করেছে মোদীর বিজেপি সরকার। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতোমধ্যে পুলিশ গবেষণা ও উন্নয়ন ব্যুরোকে স্বাধীনতার পর থেকে শুরু করে বিশেষ করে 1974 সালের পরের সব আন্দোলন বিশ্লেষণের নির্দেশ দিয়েছেন। এর প্রধান লক্ষ্য আন্দোলনের কারণ, আর্থিক উৎস, ফলাফল এবং পর্দার আড়ালের খেলোয়াড়দের খুঁজে বের করে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর তৈরি করা। আরিফ হাসান, এটিএন নিউজ।